অ্যাকচুয়ালি যে ভিডিওটা আপলোড করে মানে তোমরা দেখবে সেই ভিডিওটা অনেক লেট আপলোড, কারণ আমি ভিডিওটা আপলোড করতে পারিনি এই কারণের জন্য, কারণ আমার কাজের চাপের জন্য। তো অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের ভিডিও, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে বহুদিন পর সময় পেয়েছি, তাই ভিডিওটা এডিট করে তোমাদের জন্য তোমাদের শেয়ার করবো বলে সেই জন্য এডিট করে সেটা আপলোড করেছি। তো দেখো আমার মেয়েকে সবার প্রথম রাত্রিরে আমরা যেদিন মিড নাইটে মেয়েকে আমি উইশ করেছি, তারপর তো জন্মদিনের পরের দিন থেকে জন্মদিনে যা আছে সেটা শেয়ার করেছি। ঠিক আছে, সেটাই দেখো তোমরা। তোর মা একটু ভিডিও করতে পারলো না আমার বেটির জন্মদিন, ছবি তুলতে তুলতে ভিডিও তো করতে পারতিস একটু। হ্যাপি বার্থডে। তাপ লাগছে মোমবাতি ধরতে পারছি না, তাপ লাগছে। গান 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 করো গান। কি গান গুড মর্নিং ফ্রেন্ড। আজকে জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এখনো পর্যন্ত মানে ব্রাশ পর্যন্ত করিনি। উঠে তোমাদের গুড মর্নিং উইশ করলাম, কারণ আজকে আমার দিশার জন্মদিন। আজকে দিশার জন্মদিন, তো আজকে যে ব্লগটা হবে সেটা হবে আমার বাবুর জন্মদিনে সারাদিন কি করছি না করছি এই নিয়ে। সকালবেলা আমরা উঠে গেছি, উঠেই বাপ বেটি প্রথমে দাঁত মেজে নেবো, দাঁত মেজে নিয়ে তারপর আমাদের কি করবো না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করো সারাদিন। চলো দাঁত মেজে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো হ্যালো গাইস, আমি চলে এসেছি। তো আপনারা তো নিশ্চয়ই জানেন আমার আজকে জন্মদিন। তো আজকে না, কালকে রাত্রিবেলায় আমার বাবা মা 12টার সময় সারপ্রাইজ দিয়েছে, কেক কাটিং হয়েছে তখনও, এবার আজকেও হবে কেক কাটিং। তো তো আজকে আমি তো আমরা এখন ঘরটা সাজাবো, কিরমভাবে সাজাবো আমরা পরের ব্লগটা না এখনই দেখাচ্ছি, ওকে। তো ফ্রেন্ড, আমাদের এখন বেলুন ফুলানো চলছে, বেলুন ফুলানো পর্ব চলছে। দিশা বেলুন ফুলাচ্ছে, বেলুন ফুলানো হোক, ফুলানোর পরে যে ডেকোরেশনটা হবে সেটাও তোমাদের দেখাবো। কেমন লাগছে তোমার বেলুন ফোলাতে? ভালো। ঠিক আছে, ফোলাও। ফাইনালি যতটা পেরেছি বার্থডের বেলুন দিয়ে সাজিয়েছি, এখনও বেলুন আছে, সব খাটে বেলুন সাজানো ফোলানো আছে, বেলুন সাজাবো এখনও। সবাই পরিশ্রম করছি, তিথি দিশা করছে, আর আমরা অনেকটা সাজিয়ে নিয়েছি, এখনও বাকি আছে ডেকোরেশন করতে কিছুটা। তো ফাইনাল লুক তোমরা দেখতে পাবে, তো একটু সময় লাগবে, তোমরা ধৈর্য ধরো, দেখাবো দিশার বার্থডে আমরা কিরমভাবে সেলিব্রেট করছি। এবার চলে এসেছি দিশার দুপুরবেলা খাওয়ার পর্ব। দিশার টেবিল সাজানো আছে, দিশা খাবার রেডি দিশার জন্য। দিশার টেবিল অলরেডি সাজিয়ে দিয়েছি, দিশা বসছে, এরপর দিশা আশীর্বাদ করা হবে, সব কিছু দেখানো, রাত্রিরে কেক কাটা হবে, বার্থডে গার্ল বসে পড়েছে। চলো তারপর দেখছি। অত ডাল দিয়েছে, অত ডালও খাবে? ডাল খেতে ভালো লাগে। দেখে গালে দিয়ে নিয়ে আসি ভাত। ছাড়, কোথায় গেলে তুই? খেতে খেতে উঠে গেলি কেন রে? স্কেলটা নিয়ে বস, তখন কাট দেখি স্কেলটা। দিশাকে আমরা একটা এত সুন্দর বার্থডে উপহার দিলাম, তাহলে এখনো রাত্রের পার্টি তো বাকি আছে। তো আমরা দিশার কাছে কি চাই, আমরা দিশার কাছে কি চাই? দিশা বলো, তোমার বাবা মার কাছে তুমি কি চাও? দরজা বন্ধ করো। পড়াশোনা। তো তুমি বাবা মার এই স্বপ্নটা তো পূরণ করবে, আর বাবা মার এই স্বপ্নটা তো পূরণ করবে, মানে শুধু পড়াশোনাই চাই, তো কিছু চাই না। রাত্রিরে গাইস, এখনো রাত্রিরে বার্থডে বাকি আছে। ওর বুনু এসে গেছে,
একটু গান গান শুনি দাও, আহা হা করে। খাবে না, তুই খা। তুই খা, খাবে না। ওই মিষ্টি প্লেটটা নিয়ে না লালি। হ্যাঁ, মিষ্টি প্লেটটা নিয়ে নে। দেখি দিবি দে। টাকা আমা গাটকা গাট। ছোট্ট মা, তিনজনা দাঁড়াও, তিনজনা দাঁড়াও, তিনজনা দাঁড়াও, তিনজনা দাঁড়াও। এদিকে এদিকে। ঠিক আছে, গান গাইতে হবে না, আমি সুন্দর ভিডিও করছি, তার সাথে সুন্দর ছবি নিচ্ছি। দরজাটা বন্ধ করে দাও, না গরম হাওয়া আসছে। এসি চালানো ছিল এতক্ষণ। বাবা এলো না? বাবা কোথায়? খায়নি বাবা? ও একটা হিরো লোক। চলো গাইস, ও খাক, তারপর আবার সন্ধ্যাবেলা আমরা মিট করবো। তো গুড ইভিনিং গাইস, দিশা এসে গেছে, দিশার সব ফ্রেন্ডরা এসে গেছে। আর কিছুক্ষণের মধ্যে কেক কাটা হবে, আমরা সেটাই ওয়েট করছি। দিশার যেখানে কেক কাটবে সেই জায়গাটাও রেডি হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি এরা নাচ গান করছে। তো আর কিছুক্ষণের মধ্যে কেক কাটা হবে, তোমরা ওয়েট করো, সেটাও দেখাবো। ঠিক আছে, কেমন ভাই কেক অর্পণ দেখতে এসছে, কী হচ্ছে, আমরা যে ব্লগ বানাচ্ছি বা একটা ভিডিও শ্যুট করছি সেটা দেখতে এসছে। সবাই রেডি হয়ে আছে, আরও আসবে, সবাই আসবে যখন তখন কেক কাটা। এইমাত্র পেট খোলা ছিল। ঠিক আছে, তাহলে কেক যখন কাটা হবে তখন দেখাবো। সব চলে আসবে তখন গেম খেলা হবে, তখন আমরা আবার আসবো। তো ও শুধু মানে তোমার বার্থডে সেলিব্রেট হবে না, কেক কাটা হবে না, তার সাথে গেম খেলা হবে, নাচ গান হবে, সেটাও তোমাদের দেখা হবে। আর এটা হচ্ছে সাক্ষী, দিশার বুনু। তুমি হাই করে দাও, হাই। হ্যাঁ, ঠিক আছে। আমার বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। এবার কেক কাটার সময় হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যে কেক কাটবো। বলো তোমরা। তো আমরা প্রথমে গেম খেলবো, তারপরে কেক কাটবো। না, আগে কেকটা কাটা হলে ভালো হয় না? না, আগে গেম খেলবো। না, বৃষ্টি দিদিরাও আসবে তো। ওরা এসে অনেক দেরি হবে। হ্যাঁ, অনেক দেরি থেকে হাই হাই। তারপরে না খেলে না। সবাই রেডি হয়ে গেছে, এই দিকেনে সেগুলো রেডি হয়ে গেছে। আমরা অনেক পরিশ্রম করার পর এই ফাইনাল লুকটা করলাম। টাটা। এই বলিনি, ওর বলেছি টাটা গাইস। আমি স্নো স্প্রে নিয়ে এমনি করছি। সবাই সবাই এই সব ফুল। সবাই তো আমরা সবাই হচ্ছি বার্থডে গার্লের ফ্রেন্ড। আমরা হলাম যে ফ্রেন্ড বার্থডে গার্লের। সবাই এসে বার্থডেতে কেক কাটা হবে একটু পরে। দাদা साल भर में सबसे प्यारा होता है, सबसे प्यारा, सबसे प्यारा। চলো, हेलो गाइस। আমি তো বললাম কেকটা যে মেয়েটাকে বললাম কাকিমাকে দিয়ে
কাকাকে দিয়েছো। খাবারের কেকটা পড়ে গেছে গো। ডিজে লাইট দরকার নেই। এই বাবা সোজা ছেলে কেন নাচছিল? হ্যাঁ সেটাই তো আমিও দেখি। বসে থেকে থেকে আবার লাইটটা নেভাতে হবে, জ্বালাতে হবে তোমায়। এরপর করবে তিথি পারফরমেন্স। তাই ঠিক আছে, যার হাতে যে চিরকুট তুলে সেটাই হবে। সবাইকে দেখিয়ে দিচ্ছি। দিশা দিশা ও নাচবে, ম্যাম নাচবে এরপরে আমাদের নাচে তো বাবা নাচবে। বাবা দিশা এদিকে ওরাই বসে পড়ে যাও, জোরে একটা হাত তালি। এ আলো দে ওদেরকে, আলো দে ওদেরকে, ওদেরকে দে ওদেরকে। আমি কিছুই করবো না, তুই কি করবি? এই অন্ধকার লাগছে, এদেরকে আলো দে, কিছুই বোঝা যাচ্ছে না।
करो उन लोगों को देख देख के करो। उन लोगों को देख देख ড্রয়িং স্কুলে দীপ্তি করেছিল ওরকম করছে না এরা? ওরা আমি তো আগে দিয়ে তুলে রেখেছি। একটা মেয়ে করেছিল এরকম পুরো। লাইটের কাজটা খুব ভালো হচ্ছে। ওকে একটু দেখি দাও ভিডিওতে, ভিডিওতে একটু দেখাও। বাচ্চাগুলো নাচ করছে, এরা নাচ করছে তাই এদেরকেই দেখাচ্ছে ভালো করে। সোমিয়া ওদের সঙ্গে দেখে বিয়ে করছে। লাইটটা বন্ধ করে, লাইটটা বন্ধ কর। ওদের দিকে ঘোরা, ওদের দিকে। হ্যাঁ থাক, লাইট জ্বালানো থাক। ছেড়ে দাও, ভালো লাগছে এটা। এবার উপর দিকে করে রাখো, উপর দিকে একটু নিচে করে, একটু নিচে করে, ওদিকে ওদিকে দে, ওদিকে দে।
ওদিকে দেখা, দেখো উপরে উঠাতে পারে নিচে না। ওদের দিকে দে না আর বোন। এদিকে আমি এটা তুলেছি, কাপাল তোল, কাপাল না। ও ইট পাথরের নাগরে দেখো দেখো দিদি দিকে বলো খেলবো না কিন্তু